উত্তরা স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে হাসপাতাল পর্যন্ত শুধুই স্বজন হারানোর আহাজারি। দগ্ধদের অধিকাংশেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। এদিকে সোমবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের কোনো রকম ঘাটতি থাকবে না। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। বিমান বিধ্বস্তের ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্তানের জীবন। বাবা মা আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিবেশ। একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি, অন্যদিকে সন্তান হারানোর হাহাকার। বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদারক পরিবেশ। এখনো স্কুল পড়ুয়া সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন তারা। কুর্মিটোলা জেনারেল, সিএমএইচ, কুয়েত মৈত্রী, উত্তরা আধুনিক, লুবনা জেনারেল হাসপাতাল সহ উত্তরার সব হাসপাতালেই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় পরিবার পরিজন। চিকিৎসকরা জানান, ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাড়তে পারে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে ৬ উপদেষ্টা জানান, আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন পড়ছে, এজন্য রক্তদাতাদের হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।